রজব মাসের দোয়া কিংবা কোনো আমল আছে কিনা? যে মাসটাতে আমরা এখন আছি, এই মাসটার নাম কি মাস ভাই? রজব মাস। এই মাসটা হলো রমজানের আগের মাসের আগের মাস। রজবের পরের মাসটা কি মাস? শাবান মাস। শাবানের পরের মাসটা রমজান মাস। এই রজব মাসে একটা দোয়ার কথা আমরা জানি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যার অর্থ হলো, হে আল্লাহ, রজব আর শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করেন আর রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দিয়েন। এই দোয়াটা বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়েছে কিনা? মুহাদ্দিসদের অনেকেই আপত্তি তুলেছেন যে এই দোয়া যেই সূত্রের মাধ্যমে বর্ণিত হয়েছে সে চেইন সূত্র বা সনদ, এটা বিশুদ্ধ নয়, দুর্বল। কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে ইমানদার রমজানের অনেক আগে থেকে, শুধু রজব না, অনেক আগে থেকেই রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে মনে মনে আকুল আবেদন করবে। সালাফ তারা রমজানের 6 মাস আগে থেকে রমজানের জন্য অপেক্ষা করতেন, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এছাড়া রজব মাসে পাঠের জন্য বিশুদ্ধভাবে কোনো হাদিসে কোনো দোয়া বর্ণিত হয়েছে এরকম কথা জানা নাই। তবে হ্যাঁ, রজব মাসটি একটা সম্মানিত মাস, সম্মানিত 4 মাসের একটা, যার কারণে এই মাসে গুনাহের কাজ করার ব্যাপারে বিশেষভাবে সাবধান সতর্ক থাকতে হবে। এছাড়া বিশেষ কোনো করণীয় নয়, যুদ্ধ বিগ্রহ করা এই মাসে হারাম। শাবান মাসে বেশি নফল রোজা রাখতে হয়, রজব মাসের ক্ষেত্রে বেশি নফল রোজা রাখার কোনো নির্দেশ নাই। শবে মেরাজের কোনো আমল আছে কিনা? আমাদের সমাজে প্রচলিত কিছু আমল আছে, সেগুলো করা যাবে কিনা? ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মেরাজ হয়েছে না হয় নাই? মেরাজ হয়েছে, এটা সত্য। কিন্তু মেরাজের রাতকে কেন্দ্র করে কোনো আমল, কোনো দোয়া, কোনো নামাজ, রাতভর মসজিদে মিলাদ, রাতভর মসজিদে জিকির, দোয়া বা এটার জন্য একত্রিত হওয়া, এরকম কোন নির্দেশ কোরআন বা হাদিসের কোথাও পাওয়া যায় না। এটা আমাদের সমাজে প্রচলিত। সবচেয়ে বড় কথা হলো মেরাজ, শবে মেরাজ যেটাকে বলা হয়, রজব মাসের 27তম রাতকে, এই রাতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে সে বিষয়টাই প্রমাণিত নয়, হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়। অতএব মেরাজ কেন্দ্রিক যে আমলের কথা আমরা শুনে থাকি সেগুলো কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। শবে মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো নামাজ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন আমাদের জন্য। সেই নামাজটা আমাদেরকে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কবরস্থানে কোনো ছেলে জিয়ারত করতে যান, তখন তারা কি তাদের ছেলে বা জিয়ারতকারীকে দেখতে পান? বিভিন্ন বর্ণনা, মুস্তাদে বাজ্জারের একটা বর্ণনা, আরো বেশ কিছু বর্ণনা থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি কবরবাসীকে জিয়ারত করতে গেলে কবরবাসী সেটা জানেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে জানান। তবে এটা নিয়ে ফোকায়ে কেরামের ভিন্ন মত আছে, কারণ এই হাদিসের সনদ নিয়ে দীর্ঘ আলোচনাও আছে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পৃথক কোনো ইয়েতে সেগুলো আমরা উল্লেখ করব। তবে বিভিন্ন বর্ণনা থেকে এটা বোঝা যায় যে কবরবাসীর এই বিষয়টি আল্লাহ তাআলা তাদেরকে জানান। নবী কিসের তৈরি? নবী যদি মাটির তৈরি হয় তাহলে ওসমানকে জিন্নুরাইন কেন বলা হয়? ভাই, আমাদের সমাজের অনেকে এটা নিয়ে আমরা অনেক গন্ডগোল ফাসাদ করি। নবী নূরের তৈরি, কেউ বলে নবী মাটির তৈরি। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন, এটা কোনো ঝগড়ার ইস্যু না। ইস্যু হলো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী কতটুকু চলতে পারলাম, এটা হলো মূল ইস্যু। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন তাকে আল্লাহ কি বলেছেন? মানুষ সাধারণত মাটির তৈরি হয়, সেই হিসাবে তিনি মাটির তৈরি। কিন্তু তাকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন, এরকম আলাদা করে আল্লাহ খুলে বলতে যান নাই। তো আপনি কেন এটা নিয়ে এত অস্থির হয়ে যাচ্ছেন? এটা নিয়ে আমাদের মধ্যে এত অস্থিরতা থাকা উচিত না। তবে এই যুক্তি সঠিক নয় যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়ে বিয়ে করেছেন, এই জন্য তাকে জিন্নুরাইন যে বলা হতো, এই কারণে তিনিও নূরের তৈরি, এটা কোনো যুক্তি সঠিক নয়। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যার স্বামী হওয়ার কারণে তিনি সৌভাগ্যবান। তার একটা কন্যা তার সঙ্গে বিয়ে দিয়েছেন, তিনি মারা গেছেন, মারা যাওয়ার পরে আরেক কন্যা বিয়ে দিয়েছেন, তিনিও মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আরেকটা কন্যা থাকলে আমি তাকেও তোমার কাছে বিয়ে দিতাম। মানে এত বেশি মহব্বত এবং পছন্দ করতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে তার মর্যাদা বোঝা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যা তো পান নাই, যেন 2টা নূর বা আলো পাইছেন, এটা রূপক অর্থে বলা হয়েছে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর নূরের তৈরি হতো, তার সন্তানরা সব নূরের তৈরি হতো, তাহলে তাকে যদি জিন্নুরাইন বলা হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, তাহলে তাকে কেন জিন্নুর বলা হয় না? বুঝেন নাই কথা? যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরা, সন্তানরা, তারা সবাই যদি নূরের তৈরি হতো, তাহলে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুর তো কেউ বলে না, সেটা কেন বলে না? বোঝা গেল যে এটা ওই অর্থে নয়, এটা হলো একের পর এক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে মেয়ে বিয়ে দিচ্ছেন, মৃত্যুর পর আরেকটা দিচ্ছেন, আরো দিতে চাচ্ছেন যদি বেঁচে থাকতো, এখান থেকে তার মর্যাদা বুঝে আসে, সেজন্য তার সম্মানার্থে তাকে এই জিন্নুরাইন উপাধি দেওয়া হয়েছে। এর মানে এটা না যে নূরের তৈরি, কারণ তৈরি এই কথা তো বলা হয়নি হাদিসে বা কোরআনে কোথাও। কোনো ব্যক্তি এমন একটি পরিবারে বাস করছে যেখানে পরিবারের অন্যান্য সদস্যরা হারাম ইনকাম করে, এখন উক্ত ব্যক্তি কি ওই পরিবারে অবস্থান করবে নাকি আলাদা হয়ে যাবে? দেখুন, সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় আর বাবা যদি শুধুমাত্র হারাম উপার্জন করে, তাহলে সন্তানের কর্তব্য হলো নিজে উপার্জন করে খাওয়া পড়ার ব্যবস্থা করা, বাবার হারাম উপার্জন না খাওয়া। তবে এর মানে এই না যে সে বাবার সংসার ছেড়ে আলাদা হয়ে যেতে হবে। সে উপার্জন করবে, করে উপার্জনের টাকা দিবে বা সেটা দিয়ে বাজার করবে, সে সেখান থেকে খাবে, কিন্তু বাবা মাকে ছেড়ে চলে যাবে এটা কোনো আবশ্যক নয়। আর এর পাশাপাশি বাবাকে বিশেষ করে হারাম থেকে বেঁচে থাকার ব্যাপারে গুরুত্ব বোঝাবে এবং তাকে নসিহত করবে, এটা তার দায়িত্ব কর্তব্য। নিজে শুধুমাত্র দূরে সরে গেলাম এটা তো সমাধান হতে পারে না। এরপর প্রশ্ন হলো, বিয়ে করে বউকে খাওয়াবি কি? তথাকথিত এই প্রশ্ন উত্তর কিভাবে দিব? খুব দরকারি প্রশ্ন ভাই। বিয়ে করার কথা বললে বলে বিয়ে করে বউরে কি খাওয়াবি, এই কথা বললে যুবকরা চুপ, আর কোনো কথা বলার থাকে না বেচারাদের, বিয়ের খায়েশ ওখানেই মিটে যায়। তো এই প্রশ্নটা তো একেবারে অবান্তর বা অমৌলক নয়, এই প্রশ্নটা তো কিছুটা যৌক্তিক। কারণ হলো, ইসলামও তো আপনাকে বলেছে আপনার স্ত্রীর মোহরের টাকা ভরণ পোষণের ব্যবস্থা না থাকলে আপনি বিয়ে করবেন না, আপনি রোজা রাখবেন। আপনি কি রাখবেন? রোজা রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, যে ব্যক্তির বিয়ে করার সামর্থ্য আছে, পয়সা কড়ি আছে, সে বিয়ে করে যেন। অমাল্লাম ইয়াস্তাতি, আর যার এটার সামর্থ্য নাই, ফালাইহি বিসসাওম, সে রোজা রেখে নিজের চরিত্রকে হেফাজত করবে। ফাইন্নাহু লাহু বিজা, এটাই তার জন্য হেফাজতকারী, সে বিয়ে পরে করবে, আগে অর্থ উপার্জন করবে। তাহলে বোঝা গেল যুবকরা যারা বিয়ে করার জন্য অস্থির, আলহামদুলিল্লাহ তারা পয়সা কড়াই কামায়া অন্তত মোহরের টাকা জোগাড় করেন আর স্ত্রীর ডাল ভাতের জোগাড় করেন। তবে হ্যাঁ, এটা ঠিক যে মুরব্বীরা বা অন্যরা যে বলে বউ খাওয়াবি কোত্থেকে, এই খাওয়ানোর যে প্রশ্ন উঠে, এই প্রশ্নটা আমাদের সমাজে মনে করা হয় খাওয়ানো মানে হলো লাখ লাখ টাকা লাগবে বিয়ে করতে, বিয়ের পরে আবার হাজারে হাজারে কাতারে কাতারে দিতে হবে। এটা না হলে বলে যে বিয়ে করার যোগ্যতা ক্ষমতা হয় নাই। এটা ভুল। বিয়ে করার কতটুকু ক্ষমতা থাকলে বিয়ে করতে পারবে? ইসলামের শরীয়ত অনুযায়ী মহরের সর্বনিম্ন একেবারে কোন রকম মহর কিছু দিতে পারলেই হলো, আর ডাইল ভাত খাওয়ানোর ব্যবস্থা থাকলেই সে বিবাহ করতে সক্ষম। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে বউয়ের ডাল ভাতের জোগাড়টা করতে পারলেই ফিনান্সিয়ালি, অর্থনৈতিকভাবে সে ব্যক্তি বিয়ে করতে সক্ষম ধরা হবে। এখন এইটা যদি দেখেন তাহলে বেশিরভাগ যুবকরাই মাশাআল্লাহ ডাল ভাত জোগাড় করা কোনো ব্যাপার নাকি, ঠিক না? ঠিক। কিন্তু যুবক, এটা তো ঠিক না যে বাপমার ঘাড়ে বসে বসে খাইতেছেন, মোবাইল টিপেন আর বসে বসে খান গরম গরম, এরপরে বিয়ে করে আরেক ঘর থেকে আরেকটা আয়না ওইটারও বসে বসে খাওয়াবেন আর নিজে কোনো কাজ করবেন না, সেটাও উচিত না। যুবকদের কাজ করা উচিত, আর মা বাবাদের মনে রাখা উচিত তথাকথিত পায়ে দাঁড়ানো আর বউ খাওয়ানো মানে হাজার হাজার টাকা কামাই করা না। চরিত্র হেফাজত করার গুরুত্ব সমাজের মানুষের কাছে ভাবসাবের চাইতে অনেক বেশি। এটা আমাদের মা বাবাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যৌথ পরিবারে নন মাহরাম মাহরাম কিভাবে মেনটেন করব? যৌথ পরিবারে, ফ্যামিলিতে নন মাহরাম মাহরাম মেনটেন করাটা একটু কঠিন, কিন্তু চেষ্টা করলে করা যায়। যেমন যৌথ ফ্যামিলিতে যারা মহিলা থাকেন, তারা দেবর আছে, অন্যান্য ভাসুর আছে, বা যাদের সাথে পর্দা করতে হবে এরকম লোকেরা আছে, তাহলে আমরা ছোটবেলায় দেখেছি যে এত আলাদা সংসার করার মতো আর্থিক সঙ্গতি ছিল না। তখন মা চাচিরা বা যৌথ পরিবারে যারা মহিলারা ছিলেন, তারা তাদের কাজ কাম করার সময় মাথার কাপড়টাকে টেনে দিতেন, যথাসম্ভব নিজের শরীরকে ঢেকে ঢুকে কাজ করতেন, যাতে করে নিজের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি চেহারা, মুখমণ্ডল বা পর্দার কোনো অংশ অন্য কেউ দেখতে না পায়। যৌথ পরিবারে থেকে এটা করতেন। এবং পুরুষরাও যারা থাকতেন, তারা বাহির থেকে ঢুকার সময় গলা পরিষ্কার করে ঢুকতেন, সালাম দিয়ে ঢুকতেন, যাতে করে মহিলারা থাকলে তারা সেফ সাইডে চলে যায়, রাস্তা ক্লিয়ার করে দেয়। ঢুকার সময় আওয়াজ দিয়ে ঢুকতেন, বের হওয়ার সময় আওয়াজ দিয়ে বের হতেন। এইরকম ভাবে যদি পারস্পরিক সহযোগিতা করা হয়, তাহলে যৌথ পরিবারেও পর্দা করা সম্ভব। আর যদি দেবর ভাসুররা সহযোগিতা না করে, তাহলে ভাবি চাইলেও পর্দা করতে পারবে না, বেচারি চাইলেও পারবে না। এই জন্য দরকার কোঅপারেশন, পারস্পরিক সহযোগিতা। এটা যদি হয়
তাহলে যৌথ পরিবারে পর্দা করা অসম্ভব নয়। চেষ্টা করলে সম্ভব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কিন্তু সবার আন্তরিকতা দরকার। ইচ্ছার বাইরে যদি পর্দার খেলাপ কখনো হয়ে যায়, মুখোমুখি হয়ে যায়, তাহলে এর কারণে গুনাহ হবে না, যেহেতু এটা কি হয়েছে, ইচ্ছার বাইরে হয়েছে ইনশাআল্লাহ। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة